এ যুবক ভাই, কয় ঘন্টার সময় আমার মালিক রে দিছেন? আমার আল্লাহ বলেন 24 ঘন্টার ভিতরে বান্দা আমারে একটা ঘন্টা সময় দিলি না। ইমাম সাহেব ডাক দেয়, আসেন না নামাজে যায়। হুজুর আপনারা তো ফরার করে খান, 18 মাসে বছর যায়। মানুষের ঘরে খান আর মসজিদও ঘুমান। আপনারা তো খবর জানা, ব্যবসা করি, খুব ব্যস্ত। নামাজের লেগে ডাক দিলে কি ব্যস্ত? আসেন না, আজকে হবিগঞ্জ দিয়া বক্তা আসবে, কিছু সময় ওয়াজ নসিহত শুনি, কবে তুই আজের আসো, আমি খুব ব্যস্ত। মোট কথা হলো সে অপশন নাই, খুব ব্যস্ত, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমার জন্য, দিনের জন্য আমি তোরে ডাক দিলে তুই বড় ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। কিন্তু যখন বাংলার জমিনে বিপিএল খেলা শুরু হয়, আইপিএল খেলা শুরু হয়, বাইরে যখন স্টার জলসা জি বাংলার সিরিয়াল শুরু হয়, ওই মানুষটাই দেখবেন রিমোট লইয়া বৈশা ঘন্টার পর ঘন্টা সময় কাটায়া দেয়, সময়ের কোনো অভাব না। আরে বান্দা, আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় আমারে দিলি না। তুই জি বাংলার সময় দিলি, স্টার জলসার সময় দিলি, জি বাংলা স্টার জলসার সময় দিলি, আইপিএল এর সময় দিলি, বিপিএল এর সময় দিলি। দাদার দেশ থেকে সালমান খান ক্যাপ্টেনা না অর্ধ উলঙ্গ কইরা নাচাই, রিমোট লইয়া টিভির সামনে বৈশাখ ঘন্টার পর ঘন্টা দেখস, সময়ের অভাব নাই। কিন্তু বান্দা আমি আল্লাহ তোর প্রতি ইনসাফি বিচার করব না, ইনসাফের বিচার করব রে বান্দা, ইনসাফের বিচার। ও বান্দা, তোরে তো সময় দিয়েছিলাম আমি, এই সময়টা তো আমার দেওয়া ছিল রে বান্দা, কিন্তু আমার দিকে সময় দিলি না। জি বাংলারে দিলি, স্টার জলসারে দিলি, আইপিএল রে দিলি, বিপিএল রে দিলি। ও বান্দা, আমার দেওয়ার সময় তোরে কি দিছিলাম এই কাজে ব্যয় করার জন্য। বান্দা তুই আমার কাছে হিসাব দে, বলুন না বান্দার হিসাব দেওয়ার যোগ্যতা আছে না? আমার আল্লাহ বলে বান্দা আমি তোরে কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম রে বান্দা। আমি আল্লাহ যদি তোর নিয়ামত না দিতাম, আজকে বন্ধু বান্ধবের লগে বইসা আড্ডা মারতে পারতি না। এরে আমি যদি তোর দুইটা হাত না দিতাম, দুইটা পা না দিতাম, বলুন না হাত পাও নাই যার, তার বন্ধু আসেনি, তার লাগে কেউ বই আড্ডা মারে? আপনারা রাস্তাঘাটে দেখবেন অনেক ভিক্ষুক আছে যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। এমন ভিক্ষুকের কোনো বন্ধু বান্ধব আছে? কেউ তার সঙ্গে বৈশা সেলফি তুলে না। ওই ভিক্ষুকরে টাকা দিয়া চলে যাইবেন না, একবার তার দিকে তাকাইয়া খেয়াল করবেন আর বলবেন, এরে মালিক তারে তুমি বানাইছো, আমারেও তুমি বানাইছো, আমারে দুইটা হাত দিলা, দুইটা পা দিলা, তারে দুইটা হাত দিলা না, পাও দিলা না। আমার সঙ্গে কত মানুষ সেলফি তুলে, আমারে বন্ধু দুস্থ বইলা ডাক দেয়, কিন্তু তার বন্ধু নাই, তার দুস্থ নাই, তার সঙ্গে কেউ সেলফি তুলে না। মালিক রে, সমাজের মধ্যে ওই লোকটার 4 পয়সার কোনো দাম নাই, আর আমারে তুমি নিয়ামত দেওয়ার কারণে কত দাম। আল্লাহ বলে বান্দারে তোরে হাত দিলাম, পা দিলাম, বান্দা কতগুলা নিয়ামত দিলাম, তুই আমার প্রতি খরচ করলি না, দুনিয়া 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 করলি আর দৌড়াইলি। ও বান্দা বল, আমি কি তোর উপরে ইনসাফের বিচার করতেছি না বেইনসাফি? বান্দা নিজেই বলবে মালিক তুমি আমার প্রতি ইনসাফের বিচার করছো গো, বেইনসাফি কোনো বিচার করো নাই।
বেইনসাফি কোনো বিচার তুমি করো নাই। আল্লাহ আমি অপরাধী, আমার শাস্তি পাওয়ার যোগ্য, আমি শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমান নিজেই স্বীকার আইছে সে নাকি অপরাধী, বান্দা অপরাধ করেছে স্বীকার আসছে, বান্দাকে জাহান্নামে ঢুকা। আরে ভাই, সেদিন আমার মালিক বেইনসাফি করবে না গো, ইনসাফের বিচার করবে। অপরাধী নিজে বলবে আল্লাহ আপনি আমার উপরে বেইনসাফ করেন নাই, ইনসাফ করছেন, আল্লাহ বলব জাহান্নামে ঢুক। এ নাফরমান জাহান্নামে ঢুক, কথা কইস না ঢুক। এতগুলা নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহর গোলামি করস নাই, দাদাদের দেশের সিরিয়াল দিকে ব্যস্ত ছিলি। তোর দাদায় দেশ বানাইছে সালমান কান্ডে, তোর দাদায় কায়েফরে বানাইছে ক্যাপ্টেনা কায়েফরে, অর্ধ উলঙ্গ দুনিয়া কিয়ামত করছে বাংলাদেশে বইয়ে বিয়া নাচাইয়া। এগুলা ঘন্টার পর ঘন্টা সময় দিছস, আমি আল্লাহরে একটা ঘন্টা সময় দিলি না। যা জাহান্নামে যা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আরে বান্দা, এ জাহান্নাম কেমন জায়গা জানোনি? জাহান্নাম হলো একটা গোপন জায়গা। এই জায়গাতে কে থাকবে? সীমা লঙ্ঘনকারীরা অবস্থান করবে যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা, যারা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, রাসূলের শানে নাফরমানি করেছে। আল্লাহ বলেন তাদের স্থান হবে জাহান্নামে। আমার আল্লাহ বলেন ওই জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে। আমি জানতে চাই, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে, ফেটে খিদা লাগবে নি? পানির পিপাসা, কথা হয় না, পানির পিপাসাও লাগবে, পেটে খিদাও লাগবে। বলুন না, পানির পিপাসা লাগলে, পেটে খিদা লাগলে আপনার জন্য জাহান্নামে বিরিয়ানির ব্যবস্থা আছে, 7 আপ আছে, ঠান্ডা লাগলে খাওয়াইব। কারণ জামাই গেছেন না আপনারা? এর যুবক ভাই, দুনিয়ার আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, জাহান্নামের আগুনে কলিজাটা পুড়ে ছাই করে ফেলে। কলিজা পাটা পিপাসা ডাক দিয়ে বলবে মালিক পানি দাও, পানি দাও গো, পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার দিতে থাকবে। 1000 বছর চিৎকার দিবে রে পানির জন্য, 1000 বছর কেউ ফিরেও তাকাইবে না। আমার আল্লাহ বলেন আমার মায়া দয়া সেদিন থাকবে না। এ যুবক ভাই, আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম রহমান, আল্লাহর নাম রহমান। দুনিয়াতে রহমান হলো সবার জন্য, সবার জন্য রহমান। নাস্তিকের জন্য রহমান, আস্তিকের জন্য, আল্লাহ মানলেও না মানলেও সবাই খাওয়ায়নি। কেন? বলে রহমান নামের গুণে। আল্লাহ বলেন দুনিয়াতে আমার সবার জন্য মায়া দয়া, পরকালে আমার আল্লাহ বলেন আমার নাম হলো রাহিম। এটা শুধু মুমিনের জন্য, নাফরমানের জন্য না। এরে মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া, কিন্তু নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আমরা দুনিয়াতে শুধু জানি আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। আল্লাহ বলেন বান্দারে আমার মায়া দয়া বেশি, আমি যত বড় আমার মায়া দয়া তত বড়, আমি আল্লাহ যত বড় আমার আযাব আর গজব তত বড়।
এরে যুবক ভাই, এ দিলের কান লাগায় শোনো গো, একটা কথাও মন করা না, দিলের কান লাগায় শুনেন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভিতরে আমাদেরকে নিক্ষেপ করা হবে, পানির পিপাসা, কলিজা পাতা পিপাসা চিৎকার দিতে থাকবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে তোরে কত নিয়ামত আমি খাওয়াইছি, কত ঠান্ডা গরম পানি খাওয়াইছি, কত মিঠা পানি শরবত পানি খাওয়াইছি, বন্দা খাইয়া একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। ও বন্দা, আজকে তুই 1000 বছর পানি পানি বলে চিৎকার দিলি রে, কে তোর কথা শুনে? 1000 বছর পরে আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, নাফরমানরা কি চায়? বলে আল্লাহ নাফরমান পানি চায়। আল্লাহ বলে, দে নাফরমানরে পানি দে, দে পানি দে। কেমন পানি দিব? কেমন পানি? ঠান্ডা পানি না, না। কেমন পানি দিবে? আমার মন গড়া কথা না, আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এরে এমন পানি দিবে জাহান্নামের ভিতরে তোমারে আমারে পুরানো হবে, জ্বালানো হবে। এই জ্বালানো পুরানোর মাঝখান দিয়া ভিতর থেকে পানি বাহির হবে, রক্ত আর পুষ। এই রক্ত পুষগুলি জাহান্নামের নিচে জমা হবে। ওই রক্ত পুষগুলি জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে, টকবগে টকবগে গরম রক্ত আর পুষকে জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, নাফরমানে দুনিয়াতে বহু ভালো পানি খাইছে, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই, তাই আজকে জাহান্নাম থেকে রক্ত আর পুষ বিষাক্ত পানি গ্লাসে লইয়া নাফরমানের মুখে ঢেলে দে। এর যুবক ভাই, এ দিলের কান লাগায় শুন, জাহান্নামের ভিতরে পানি দেওয়া হবে গো, রক্ত আর পুষ গ্লাসে লইয়া বন্দারে পানি পান করাইবে, পানি পান করাইবে। এত গরম পানি রে, পানিটা মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে বন্দা একবারও ভাববে না পানিটা তিতা না মিঠা, ঠান্ডা না গরম, একবারও দেখার টাইম নাই। কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা, হাজার হাজার বছরের কলিজা পাটা পিপাসা, এরে বন্দা একবারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম। পানি বলছে তো মুখে ঢেলে দিছে। যখন পানিটা পান করবে, আমার নবী বলেন, জাহান্নামীদের জিহ্বা সহ, গলা সহ, কলিজাটা সহ নারী ভুঁড়ি যা আছে সবগুলি গলে গলে একবারে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি খালকে কইবেন? আরে যুবক ভাই, এই এত বিষাক্ত পানি গো, জাহান্নামীর একটা চিৎকার মেরে বলবে, কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই ভালো ছিলাম, পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি সব যে বাহির হয়ে গেল। আল্লাহ, কষ্টটা বেড়ে গেল, বরদাস্ত করতে পারি না, আর যে সহ্য করতে পারি না রে মালিক। তোমার কাছে না পানি চাইলাম কলিজাটা ঠান্ডা করার জন্য মালিক, কেমন পানি দিলা গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, এটা আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো দোষ নাই। ও বান্দা, আমার আল্লাহ তখন জবাব দেয়,
আমার আল্লাহ বলেন জাযাআও ওয়াফাকা, আমার আল্লাহ বলেন জাযাআও ওয়াফাকা, বান্দা এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। তুই যে দুনিয়াতে আকাম কুকাম করতি আর গুনাহের প্রতিযোগিতা করতি আর নিজেরে অনেক কিছু মনে করতি, গুনারে গুনাহ মনে করতি না, আমি আল্লাহর নাফরমানি করতি, তাই আজকে তোর কৃতকর্মের পূর্ণ ফল বুক করতে থাক, মজা বুক করতে থাকো জাহান্নামের ভিতরে। এরে ভাই, সেদিন এত কষ্ট পাবে, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সান্ত্বনা দেওয়া হবে না। জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে, কিন্তু কোনো ফেরেশতা শুনবে না। কারণ ফেরেশতারা জাহান্নামীকে আঘাত করার জন্য ডিউটিতে আছে, কিন্তু আল্লাহ তাদের কান বন্ধ করে দিছে, চক্ষু অন্ধ করে দিছে। ফেরেশতারা কানেও শুনে না, চোখেও দেখে না। এই অন্ধ ফেরেশতা দিয়া জাহান্নামীদেরকে সাইজ করাইব, কারণ দেখলে মায়া লেগে যেতে পারে, চিৎকার শুনলে মায়া লাগতে পারে, তাই আমার আল্লাহ কান এবং চক্ষু বন্ধ করে দিছে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই গো। জাহান্নামের ফেরেশতারা শুধু এমন ভাবে সাইজ করতে থাকবে, তারা কানেও শুনবে না, দেখবেও না। একটার পর একটা শাস্তির ব্যবস্থা, একটার পর একটা শাস্তির ব্যবস্থা। বাইরে জাহান্নামের আযাবের কথা যদি আমি বলতে থাকি, অনেকক্ষণ সময় এখানে চলে যাবে। আমার আলোচনা হইল দুইটা দিক, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি মানুষের আলোচনা, আরেকটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষের আলোচনা। সাবজেক্ট আপনাদের ইয়াদ আসেনি? জোরে কান। সাবজেক্টের বাহিরে যাব না, মনোযোগ দিতে হবে। এতক্ষণ আমি কোন মানুষের আলোচনা করতেছি? কুকুর বিড়ালের থেকে নিকৃষ্ট মানুষের আলোচনা চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুইটা দল হবে, দুইটা দলের মধ্যে একটা দলের আলোচনা চলতেছে। এক দলের আলোচনা যদি আরো করি, আরেকটা দলের আলোচনা সামান্য করারও সুযোগ থাকবে না। তাই এক দলের আলোচনা এখানে আমি সংক্ষেপ করে দিলাম। এবার আসুন, আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, এরে বিনা হিসাবে আসহাবে ইয়ামিনদেরকে আমি জান্নাতে দিব। এই বামপন্থীদের আলোচনা কিন্তু শেষ, এখন আসুন ডানপন্থীদের আলোচনা। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। প্রশ্ন হলো আসহাবে ইয়ামিন কারা? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইবে, আমি আল্লাহ তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ আসেনি? যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইব তারাই হলো আসহাবে ইয়ামিন। আল্লাহ বলেন এর কাছে কোনো হিসাব নাই, এরা হলো বিনা হিসাবে জান্নাত। আচ্ছা, যাদের হাতে ডান হাতে আমলনামা পাইব তারার আনন্দের আর কোনো সীমা থাকবে না। ডান হাতে আমলনামা দিবে এক দলকে, আর বাম হাতে দিবে এক দলকে। তো বাম হাতের আমলনামা লইয়া তো জাহান্নামে যাবে, এটা তো বলছি। ডানপন্থীরা যখন ডান হাতে আমলনামা পাইব, জান্নাত যাইবার আগে এরা লাফাইতে থাকবে খুশিতে, আনন্দে। কথা বুঝেন নাই? লাফাইব খালি গানি শেষ না, লাফাইতে লাফাইতে খালি দৌড়তে থাকবো। আত্মীয় স্বজন কোথায় আছে? আত্মীয় স্বজন যেখানে পাইব এখানে গিয়ে এমনি দেখাইব, এই দেখ পাইছি, ওই আবার দৌড় মারবো। আবার আরেকটা দিকে পাইলিছি, তার মানে কি? তা জান্নাতের টিকিট পাইছি, এটা বিত্রে আর সহ্য হতে না, খালি আনন্দ। আপনারা গ্রামের নাম কি? তা তেগুরিয়া। তেগুরিয়ার মানুষ, তেগুরিয়ার মানুষকে তালাশ করবে। তেগুরিয়ার মানুষ জান্নাতের টিকিট লই আমার হবিগঞ্জ যাইতো না, আমার দেখাইতো। কথা বুঝতে পারছে? কারণ তেগুরিয়ার মানুষ হবিগঞ্জের আমি আশরাফিরে দেখাইলে তার কোনো লাভ নাই। সে তো গাইব তেগুরিয়ার আর একজন মানুষ আমার চিনা পরিচিত আসেনি, এর দেখাইলে একটা মজা হইব। মানে এটা কেমনে বুঝাইতাম আপনারা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন সহজে। আপনারা তেগুরিয়ার মানুষ, আমার হবিগঞ্জের মানুষের দেখাইলে লাভ নাই কেন?
তার একটা দৃষ্টান্ত দেই। আপনার এই এলাকার এমপি সাহেবের নাম কিটা? আলী আশরাফ। আচ্ছা, আলী আশরাফ সাহেব হইল আপনার এমপি, আর মন্ত্রী নাই। আচ্ছা, আপনারা কোনো মন্ত্রী সন্ত্রী নাই, তার দরকার নেই মন্ত্রী। ধরে একটা উদ্দেশ্য আপনার এখানে তেগুরিয়ার এই আপনার এলাকার যে এমপি সাহেব উনি আসলো আপনারা এই স্টেজে, সাথে একজন মন্ত্রীও আসছে। এমপি আর মন্ত্রী যদি এক স্টেজে আসে তাহলে এখানে সাংবাদিক আইবনি, অনেক সাংবাদিক আইসা দেখবেন এইভাবে খারাপ হয়েছে, চতুর্থীতে খালি প্লাস মারতেছে, টুস টাস করতেছে। কথা বুঝতেছেন না? আচ্ছা, মনে করেন আপনার গ্রামে একটা অনুষ্ঠান শুরু হয়েছে, এখন এমপি আইব মন্ত্রী হয়েছে, যখন স্টেজে তারা দুইজন আয় পড়ছে, গ্রামের আরো কিছু নেতারা আছে, ছোট নেতা, ফাতি নেতা, বড় ভাই, ছোট ভাই, অমুক ভাই, তমুক ভাই, আছে না নাই? এই সব ভাই অগল, নেতা অগল, ফাতি নেতা অগল, এরা আবার দাওয়াত ছাড়াই আসবে। তখন এরা দাওয়াত তালাশ করতো না, দলের লোক আইছে, কথা বল না। তো আমাদের গ্রামগঞ্জে কিছু ছোট ছোট নেতা থাকে, আসেনি? মা বড় নেতাতে ছোট নেতার জাল বেশি, ফটাফটার একটু বেশি, ঠিক নেই? ব্যবসাটা একটু বেশি। তখন এটার দাওয়াত ছাড়াই স্টেজ জয় হারি থাকবে। তখন আবার এলাকার মাঝে তার দাওয়াত টত দিছে না। আর এমপি মন্ত্রী সব তার চিনেও না, এর নাম কি এটি জানে না, কিন্তু এক গ্রামের মধ্যে একটা নেতা দাবি করে সবসময়। আচ্ছা যাক, তখন গ্রামের মাঝে জানে মোটামুটি সে একটা নেতা, এলাকার দলের লোক, খুব একটা দাপট টপট দেখায়। তো এমপি মন্ত্রী তারা চিনেও না, এমপির সাথে যারা থাকে এরাও চিনে না। তো যখন স্টেজে আসছে সবাই, তখন এওয়া উঠছে। এলাকার মানুষ যখন দেখছে স্টেজে উঠছে, কেউ বাধা দেয় না, কারণ মোটামুটি এলাকার তো একটু দাপট টপট দেখায়, ডরায় ঘুমাচ্ছে না, থাক দেখা যাক স্টেজে। তো স্টেজও এর সাথে উঠছে হে, তখন কিন্তু এক জায়গায় বসে থাকে না, এখানে এদিক থেকে এদিক যায়। আর কতক্ষণ পরে এমপি সাহেবের পিছায় এইগুলো এমনি খুব টামনে টান দেয়, আবার যায় এদিকে, কতক্ষণ ঘুরে আবার আবার যায়। তার মানে কি তো জানেন নি? তার মানে আপনারা না জানলেও আমি এগুলা ফলো করি, তখন বুঝতে পারছি যে এগুলা করার মানে হইল এই যে কতক্ষণ পরে পিছে আইসে সেটা মাথাটা উকি দেয়, তার মানে হইল সাংবাদিকের ক্যামেরায় যদি একটা স্ন্যাপ উঠতে যায়, আর পরের দিন পত্রিকার হেডলাইনে এমপি সাহেবের সাথে আমার চেহারাটা কোনো রকম আইসা পড়ে, তো সার গুস্তা লাগে না, ঠিক নেই? তে কতক্ষণ পরে পরে এসে এরকম উকি দেয় দিয়ে জায়গা বেশি সময় দাঁড়ানো, আর মাঝে তো কতক্ষণ পরে কবে আপনি নাকি একটু যান সারি যান সাইডে ঠেলা টেলা আবার নেই, কতক্ষণ পরে আবার দিতে পারে, আবার যায়। বড় নেতারা দেখবে আপনি সমস্যা কি আপনার? না কোনো সমস্যা নেই, এমনি আসতে পারে। কতক্ষণ দেখা দেয়, এই করতে করতে বাস্তব ওই ক্যামেরার মধ্যে উঠতে গেছে, সাংবাদিকের ক্যামেরায় সব ক্যামেরায় ছবি আয় করছে। আচ্ছা, পরের দিন পত্রিকার হেডলাইনে আসছে, যখন পত্রিকার হেডলাইনে এটা আসছে, পত্রিকা কি আপনারা তেগুরি সাপ্লাই হইব না সারা বাংলাদেশে? ৬৮,০০০ গ্রাম বাংলা এটা সাপ্লাই হয়। উনি পত্রিকা পাইছে, আমি হবিগঞ্জের এক লোক না, আমি মন্ত্রীর চিনি না, আপনার হাতি নেতারে চিনি। এই পত্রিকা আমার দেখলে এর কোনো লাভ হইব না, এর কোনো দাম বাড়বো, কোনো লাভ নাই হ্যাঁ। কিন্তু এই পত্রিকা যদি এর গ্রামের কেউ দেখে, এর লাভ আসেনি, এর বেটাগিরি আসেনি, এখন কিছুটা বুঝছেন নি, একটু বুঝাইয়া দিই। তখন এই পত্রিকা আমি দেখলে তার ৪ পয়সার লাভ নাই। যখন গ্রামের মানুষের পত্রিকা কুইল্লা দেহে, ও মামা গোমা আমরা বাড়ির ফাতি নেতা দি এমপি সাহেবের সাথে, তখন এরে একদিন রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা, পয়সা আরে আপনারা তো তালাশ করতেছে অনেকদিন ধরে, কে রে? আর এদিন দেখলাম পত্রিকার হেডলাইনে আপনার ছবি এমপি সাহেবের সাথে। এই কথাটা যখন কইছে, তখন বাপটা লোক কিতা জানেনি, তখন ভাবলো না এমনি তো আমি এমপি সাহেব আমার প্রায় সময় দাওয়াত দেয়, ওখানে আমার ছিলাম, আমার স্যার উনি প্রোগ্রাম করে না, তো আপনারা তো বুঝেন না বিষয়টা। উদ্দুরের ভিতরে ফল্টিল লিছে, কত স্যার এমপি সাহেবও চিনে না, এমপির পিএসও চিনে না। হ্যাঁ ওইটা কয় আমার ওইখানে প্রোগ্রাম ছিল, আর প্রায় জায়গাতে আমি থাকি, আমার স্যার উনি প্রোগ্রাম করেও না, উনি স্পেশাল দাওয়াতই ছিলাম আমি, তাই না? কাছে একবারে কাছে ছিলাম, একটা পত্রিকার সাথে আপনার দূরের এক কেন কাছের লোক না হলে কিন্তু দাঁড়া যাওয়ান যা, বুঝালিস? তখন এলাকার মানুষ করে একবারে ছোটো মোটো নেতা না, ওই যে পত্রিকার হেডলাইনে দেখা যায়, আমরা দিককে বেটা রেহিন করি না, বড় নেতা ওই বড় নেতা নাহলে কে এমপি সাহেবের সাথে সেরা থাকে, তখন মাঝে সব বোনা আসলে কিচ্ছুই না। কিন্তু এলাকার মানুষ যখন এর কথা কইতে হিসাব করে কয়, হ্যাঁ তো সুযোগে খামসারে লেছে, কথা ঠিক নেই। তখন যত এলাকার মানুষ পত্রিকা দেখবো তত এর খুশি বেশি, এর লাভ বেশি, ঠিক নেই? আর আমি অভিগঞ্জের বেড়াটা দেখলে এর কোন ৪ পয়সা লাভ আছে?
জান্নাতের যখন টিকিট মানুষের হাতে পাইব, এই টিকিটটা নিয়ে যদি এলাকার মানুষদের দেখাইতে পারবো তো এর ভিতরে আনন্দ আল্লাহ পানি থাকবো, আল্লাহ পাইব। মানে মানুষে কইতো যে দেখছো নি আমরা সাথে চলাফেরা করছে, আজকে জান্নাতের টিকিট লিয়ে জান্নাতে গেছে, আরে আমরা কিতা করলাম। কিন্তু আমি অভিযোগের বেটার দেখলাম, এটা দেখ আজকে আমার, আমি দেখি কিতা করতাম, তোর চিনি না ঠিক নেই, আমার কাছে তার এই টিকিটের কোনো মূল্য নাই, তোর চিনিও না জানিও না, ফাল্লাইস না যা। কিন্তু এলাকার মাঝে দেখলে আফসোস করবে, আমাদের এলাকার মানুষ একসাথে চলাফেরা করলাম, জান্নাতের টিকিটটা লিয়ে জান্নাতের ভিতরে ঢুকলো, একটা আফসোস করবার, এই আফসোসটা এর কাছে আনন্দ। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এটা এর আনন্দ। এই জন্য প্রত্যেকটা জান্নাতি টিকিট লয়ে এলাকার মানুষকে তালাশ করবে, আনন্দের সুরে লাফাইবে, লাফাইতে থাকবে। আমার আল্লাহ বলেন লাফাইস না, লাফাইস না, জান্নাতের ভিতরে তোদেরকে ঢুকাচ্ছি। সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ তোকে স্পেশাল পুরস্কার দিয়া দিলাম। 1 নাম্বার পুরস্কার, যেই পুরস্কার গুলি দুনিয়াতে কোন নবীর রাসূল কেউ দেই না। খুব ঠান্ডা মাথায় শুনবেন, আমি 2টা আলোচনা করছি। একটা হইলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষ, একটা ফেরেশতাদের চেয়ে দামি মানুষ। তো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষের হিসাব নেওয়ার পরে জাহান্নামে গেছে, জাহান্নামের কিছু কথা শুনাইছি, ঠিক নেই? এখন জান্নাতি মানুষ জান্নাতের ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে যাবে, তো জান্নাতের কিছু কথা শুনাইয়া আমার ওয়াজও শেষ। কথা বুঝতে পারছেন? জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন ডান হাতে আমলনামা লইয়া ঢুকবে, আমার আল্লাহ বলেন স্পেশাল কিছু পুরস্কার যেগুলা নবী রাসূলকেও দুনিয়াতে দিছি না। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার বান্দা, 1 নাম্বার পুরস্কার জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোর আর কোনোদিন মরণ না। আচ্ছা, আপনারা যেভাবে সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন এর দ্বারা কি বোঝা যায়? কয়েকজন আছে আপনার এলাকার যে এর মরণ নাই। হ্যাঁ, কথা কন না, আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার ডাবল সুবিধা, হারাম পাবলিকের খারাপ লাগলে আমার ওয়াজটা ছেড়ে দিতে সুবিধা হয় বেশি। কথা বলছেন নি? আপনারা একটু বাপ সব লোন, আমি ছেড়ে দিব, অসুবিধা নেই। কিন্তু আর 5-6 মিনিট চলতো নি, তাহলে আওয়াজ তো দিতেই হবে। জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে 1 নাম্বার পুরস্কার কি? মরণ নাই। জোরে কোন কি নাই? আরে মরণ যদি কেউ না থাকে বলুন না, তার কোনো টেনশন আছে নি? চিন্তা আছে না গো, তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন এই জন্য আমি জান্নাতের ভিতরে মরণ দিব না। 2 নাম্বার হলো বান্দা, দুনিয়ার জমিনে তোর সবচেয়ে বেশি আফসোস ছিল বান্দা, তোর সবচেয়ে বেশি আফসোস ছিল তুই যেন বৃদ্ধ না হস, বুড়া না হস। তাই তো অনেক মানুষ দেখবেন সাদা দাড়িগুলারে কলপ দিয়া খালা করে, তার উদ্দেশ্য কি? তা হুজুর বুড়া যেন না দেখা যায়, ঠিক নেই? আমার আল্লাহ বলেন দুনিয়াতে বুড়া হতে চাস নাই, আমি জানি আফসোস করেছিলি দুনিয়ায়। জান্নাতটা আফসোসের জায়গা নয়। আমি আল্লাহ কোনো দিন তোরে বৃদ্ধ বানাবো না, টাটকা যুবক 24 বছরের বানায়া দিব। বয়স বাড়বেও না, কমবেও না। 24 বছরের যুবক আর লম্বা মোটা স্বাস্থ্যবান হবেন 120 হাত লম্বা। মাগো মাঝে সুবহানাল্লাহ কম, কিন্তু বুঝা যায় এরকম ওয়াজ আরো উনছেন। আর এরকম মানুষ আপনার এলাকার 2-4 জন আছে। আপনার এখানে ওয়াজ কইরা বক্তাও না মজা পায় না, শ্রোতারও কোনো মজা পায়। এই আওয়াজ দিলে সমস্যা নেই না, বক্তা দাম বেড়ে যাবো গা। আপনারা টার্গেট কি? তা বেশি জোরে সুবহানাল্লাহ কইলে যদি বক্তার দাম বেড়ে যায়, কোনো বক্তার দাম বাড়ানোর আপনার দরকার নাই। একটু আওয়াজ দিলে আমার কথা বলার একটু উৎসাহ জাগবে, আর নাইলে আমার কথা বলার কোনো উৎসাহ জাগতেছে না। আর আরেক 2 বার যদি আমি কই বলে আওয়াজ দেন, তো ওয়াজ ছেড়ে দিছি মনে করবেন যে কোনো সময় শেষ, স্টপিজ হয়ে যাবো নিশ্চিত। কারণ এত ঠেলায় টোলায় ওয়াজ করার দরকার নাই তো। আমার টাইম তো 2 ঘন্টা হয়ে গেছে, তো আমার তো ঠেলা নিতে দরকার নেই, আমার টাইম বেরিয়ে গেছে। একটা সীমা আছে না এতটুকু সময়, না কেন চুক্তি বাইন্দাছি যে সারা রাত ওয়াজ করুন, তো অল্প সময় করবো, এর ভিতরে যদি আপনারা সজাগ না থাকেন তার মজা লাভ কি? আওয়াজ দেন, হয়াত লম্বা শ্রীলঙ্কা উদুদি চিল্লাইতেছে, হয়াত লম্বা 120 হাত লম্বা। মা
120 আপনার ফ্যান্ডেল কয়াত লম্বা ও? হ্যাঁ কোথাতেন না ধরুন 100 তুই কোনি আর ধরেন 100 120 হাত লম্বা, তাহলে চিন্তা করেন এখান থেকে মন তো এর চেয়ে আরো লম্বা 120 হাত, 100 হাত যদি আরো 20 হাত লম্বা, তাহলে এরপরে এই মানুষটা যদি এত লম্বা হয় এটা যদি খার হইতে কিতা বুঝে সব্বনাশ সব্বনাশ। এই মানুষ যদি অন থাকতো আমরা মনে হতো পিপিলিকা ভাই আমরা টিপা দামাই লিখতাম নাকি, ঠিক নেই? এক একটার দত্ত ধরে আমরা টিপা দিত শেষ, ঠিক নেই? আঙ্গুলের সিফাত তুই হাত চড়ার একসাথে আমরা দিলে শেষ, ঠিক নেই? 120 হাত লম্বা 24 বছরের যুবক আমার আল্লাহ বলেন আর কোনদিন বুড়া হবে না, এমন লম্বা বেড়া, এমন বডি। মাগম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আদম নবী ছিলেন 60 গজ, 120 হাত লম্বা, এমন লম্বা বডি জান্নাতে সবার হবে। বয়স হবে 24। এখানেই শেষ নয়, পুরস্কার এখানেই শেষ নয়। বডি লম্বা, মোটা তাজা হইলি সৌন্দর্য না, চেহারাটা সুন্দর হওয়া দরকার। তাই আমার আল্লাহ বলেন দুনিয়াতে হলো আফসোসের জায়গা, সবার চেহারা দুনিয়াতে সুন্দর না, কারো চেহারা সুন্দর, কারো চেহারা একটু ব্যতিক্রম। আল্লাহ বলেন আফসোস তাকে ব্যতিক্রম হইলে, জান্নাতে আফসোসের জায়গা না। এমন সুন্দর চেহারা প্রত্যেকটা বান্দাকে দিব, আরে প্রত্যেকটা জান্নাতি ওয়ালাদের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ব্যাখ্যা দেওয়ার সময় আমার কাছে নাই, লম্বা সময়ের দরকার, এই জন্য আসুন এখান থেকে চলে গেলাম। সুন্দর হবেন ইউসুফ নবীর মতো, এরপরেও আফসোস শেষ না। এরপরে আফসোস হলো সুন্দর হইলে কি হবে যদি কণ্ঠটা সুন্দর না হয়? আফসোস আছে না নাই? যার কণ্ঠ সুন্দর, যার কণ্ঠ সুন্দর না, যার কণ্ঠ নাই তার আফসোস থাকে আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো রে। এটা হলো আফসোসের জায়গা দুনিয়া। আল্লাহ বলেন জান্নাত আফসোসের জায়গা না। বান্দা রে তোর কণ্ঠটাকেও আমি আল্লাহ সুন্দর করে দিব। আরে কেমন সুন্দর কণ্ঠ হবে, কেমন সুন্দর কণ্ঠ হবে। আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দান করব। আরে দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জাননি? দাউদ নবী যখন তেলাওয়াত করত গো, তার গ্রন্থ থেকে যখন তেলাওয়াত করত, এর সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইত। তারপরে বন জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে বসে থাকত, উড়ন্ত পাখিগুলি সব নিচে বৈশা যাইত। সুবহানাল্লাহ। আরে এখানে শেষ নয়, দুনিয়াতে দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে 70 গুণ বাড়ায়া দিব। একটা কণ্ঠ থেকে টান মারলে 70 রকমের আওয়াজ বাহির হবে। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ জান্নাতীকে দিবে গো। এখানেই শেষ নয়, আমার আল্লাহ বলেন এবার বডি দিলাম ভালো, বয়স দিলাম 24, এরে বান্দার চেহারা সুন্দর দিলাম, কণ্ঠ সুন্দর দিলাম। আমার আল্লাহ বলেন বান্দার তো আফসোস, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, বান্দা সব চায়। উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিল, বান্দার আফসোসের শেষ থাকে না। বান্দা আরো চাইবে, আরো চাইবে। দুনিয়াটা আফসোসের জায়গা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্তরের একটা জান্নাতি কোন রকম জান্নাতে গেছে। আল্লাহ বলেন ওই জান্নাতির নামে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত লিখে দিবে। এরা গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে। কারণ বান্দা নারী পছন্দ করে আমার আল্লাহ জানেনি। আমার আল্লাহ বলেন নারীদের পছন্দ করো, আমি আল্লাহ জানি আমার বান্দা নারী পছন্দ করে। এই জন্য দুনিয়াতে স্যাম্পল দিলাম, জান্নাতে গোড়াও। দুনিয়াতে বউ গড়া দিছে একটা বলে, আপনারা করতারেন, আপনারা কপালে ঠেড়া পড়ছে, এটা কি আল্লাহর দোষ নেই? 60টার অনুমতি দেওয়ার আছে, করতারেন, এটা আপনার দোষ কোনো না, আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ কয় 60টা করবার লাগিয়ে দিলাম,
কি করতে পারছ না সূরা? অসুবিধা আল্লাহর না আপনার? আল্লাহর বলেন অনুমতি দিছে আল্লাহ 60টা, তুমি করতে পারেন না, তোমার ব্যাপার। আর বাংলাদেশে আমরা 60টা করার আশা করেন না। একটা বিয়া করার পর আরেকটা বিয়া কইরা যদি কেউ লায় তখন হেরে মানছে কই হালাই লুচ্চা হয়নি। আস্তাগফিরুল্লাহ। বিয়া করছে বালা কাম করছে, এ গুনার থেকে বাচ্চা গেছে, মন চাইছে বিয়া করতে আরেকটা কইরা লাইছে, আকাম কম তার করছে না, তখন হেরে কয়ে বলে লুচ্ছা, হেতে বলে চোখ বালা না। আমরার বাংলাদেশটা ভাই ব্যতিক্রম। এই দেশ বিয়া করা বড় কঠিন, এই দেশ আকাম কুকাম করা বড় সহজ। আপনি বিয়া করতেন 10 বছরের একটা মাইয়া রে বিয়া করেন, কালকে আমনেও জেলো, আপনি 14 গোষ্ঠী ইমাম সাহেব বিয়া করে দিন, হেতে শুদ্ধা, ঠিক নেই? কেন বিয়াটা করাইলো মৌলবীয় শুদ্ধা জাহান জেলো, ডাইরেক্ট জেলো ঢুকাই দিব। আর এই 10 বছরের মাইয়ার সাথে না হাম কুহাম করতেন, খুব সুযোগ আছে, অসুবিধা নাই। ফেব্রুয়ারির 10 তারিখ তো দিয়ে রাখছে আহাম করবার লেগে, কথা হয় না? এই 10 বছরের মাইয়ার সাথে না হাম কুহাম করতে পারতেন, বাংলাদেশে অসুবিধা নাই, কিন্তু বিয়া করতে পারতেন না। কারণ বিয়া আল্লাহ হালাল করে দিয়েছে, এটা করতে পারতেন না। হারাম পন্থায় কাজ করতে পারবেন, অসুবিধা নাই। এলো বাংলাদেশ। তিরমুরে কি হলো, এখন যুবকরা বিয়া করাইতে গেলে বউ আর তালাশ করে পাওয়া যায় না, কেন? আর বউ যদি পাওয়া যায়, এটার লগে যে কত জিনিস ফ্রি হিসাব হই নাই। এদিন আমি সার্ফ এক্সেল কিনছি 1 কেজি, তা আমার বালতি একটা ফ্রি দিছে। তাই আমি কি তো বাইটে কেড়ে কাপড় টাপড় ধোবেন, আপনার মহব্বত করে দিছে। হ্যাঁ সময় বক্ত জি আপনার বক্ত, কতক্ষণ পরে দিনের পিছনে লেখা ফ্রি একটা বালতি। আমি কে রে সুরা সাওয়া মারস কা কি হুজুর, আমি যদি ফ্রি দেওয়া দিছে কজুর, এটা তো ফ্রি হই, মানে আপনারা মহব্বত করে দিচ্ছে, আপনার অনেক সময় দেই না, অনেকে না দেখলে। আমি সব ধরনের পাঠ পাঠ একটা সীমা আছে, ফ্রি দেওয়া দিছে। আচ্ছা, আমরা মহিলা বিয়া করলে, মেয়ে বিয়া করলে এটার সাথে ফ্রি আছে ফ্রিজ, এটার সাথে ফ্রি আছে মোটর সাইকেল, এটার সাথে ফ্রি আছে খাট সোফা, আরো কিতা কিতি দুনিয়া সব একটার সাথে একটা, খালি ফ্রি খালি ফ্রি খালি ফ্রি। এটা চলে না, এটার সাথে ফ্রি না দিলে কেউ কিনবো? সার্ফ এক্সেল কিনবো কেউ যদি বালতিটা ফ্রি না দেয়? 1 কেজি দরকার আছে কিনা? অল্প অল্প করে কিনুন, অসুবিধা কি? ও বালতিটা লোভে 1 কেজি দিলে সমস্যা না, বালতিটা তো পাইলাম, ঠিক নেই? বাঙালি বুঝো না, বুঝবা। ফ্রি দেয় লাস্টে দিয়া, কিতা করবো চিল্লায়, ভাই মাইয়াটা অনেক সুন্দর, কিতা এটার সাথে কিতা আছে? তার সাথে ফ্রিজ আছে, সাথে মোটরসাইকেল আছে, সাথে খাট আছে, সাথে ওয়ার্ডরোব দিমো, ইটা দিমো। 50,000 টাকা হইতো না, 1 লাখ টাকা বোনাস দিয়ে দিমো সাথে, অন্নি পানি দেখা যাক এটার বালা লাগুক না লাগুক, টেহা দিতে পাইলাম, টেহা টোয়া শেষ পর্যন্ত লাতে বাই করে দিব, যা আবার গেল আসেনি এরকম। তার কারণ কি জানেন? সস্তায় যেখানে দুধ পাওয়া যায় সেখানে গাবি ফেলার তো প্রয়োজনই নাই। কথা বুঝতেছেন না? আমরা বাংলাদেশের দুধ সস্তা, তাই গুরু ফালার কোনো দরকার আছে? গুরু ফালার কোনো দরকার নাই। প্রেম করন যায়, আকাম করন যায়, 10 বছরের মাইয়ারে তার বিয়া করার দরকার আছে নি? আকাম কুকাম বন্ধ করে দেন, বিয়াকে সহজ করে দেন, যেটা আল্লাহ সহজ করেছে সেটা আপনারা সহজ করে দেন। বাংলাদেশে জানা কমে যাবে, বেবিচার কমে যাইব। ফুলা মানে বিয়া করতে গেলে ডরায়, কিন্তু আকাম করতে সহজ। এক একজনের জিগায় তোর গার্লফ্রেন্ড কয়টা? দেখবেন একটা জিগার নাকি আসে না, একটা 8টা 10টা আছে। ওই ফেব্রুয়ারি মাসে 14 তারিখ আধা ঘন্টা করে সময় দেয়, আধা ঘন্টা করে কহ কাতে করে গেছে, আরেকটা দিতে না। 8টা 10টা একজনের, 15-16টা সিম বলে তাকে একটা। আমি আমার একটা বন্ধু আছে, ফোন দেই ছোটবেলা স্কুলের সাথী, এখন ব্যবসা করে, ফোন দেয় কিতারে তোর মোবাইল বন্ধ খা, খুব ভাই বন্ধ বুঝেন, আর একটা সিম লাগাইছিলাম, আমি 3 নাম্বারটা দিচ্ছি, এটা নাম্বার আর দিন মোবাইল বন্ধ, তোর ফোন দেয় ভাই না, ও ভাই বন্ধ আছে না, আরেকটা নাম্বার নেই, দিতে দিতে আমার 4-5টা নাম্বার দিছে। আমি আর কটা আছে কোথায় ভাই? 8-10টা লাগে, বুঝতেন না, আপনি বুঝতেন না, মানে ওয়াজ করে 8-10টা সিমের আছে, একটা কথা লাগাইয়া আরেকটা গুলা একটা লাগা, একটা গুলা একটা লাগা। কেন এগুলা করে? কারণ বিয়া করা কঠিন, প্রেম করা সহজ। মা বাপের 15 বছরের একটা ছেলে যদি দেখেন বেশি এদিক সেদিক করতেছে, বিয়া করাই দেন, কিন্তু এটা করাইতো না, আকাম কুকাম করতেছে, মা বাপের খবর গিয়ে একটা জমা হইতেছে। আর আপনার বাচ্চা থাকলে আপনার আমল নামার মধ্যে ফুলার আকাম কুকাম সব জমা হইতেছে। বিয়া করাই দেন মিয়া, আকাম কুকাম থেকে বাঁচা। বলে এত লেখাপড়া করে, ব্যবসা লেখাপড়া করে করুক না, বিয়া করাই দেন।
বিয়া কইরা আসলে কি আর মানে লেখাপড়া করতে পারতো না, চালাইবে করে বলে আপনি আর চালাইতেছেন না, এখন এটারও চালাবেন, অসুবিধা কি? এখন আমাদের ফুলা মা বাপে চিন্তা করে রুজি না করলে বিয়াটা করাই কেন, এর আগ পর্যন্ত আহাম কুয়াম করতে থাকুক আর তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বলো। এরে ভাই লম্বা আলোচনা। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন দুনিয়াতে তো বউ লেগে তোমরা পাগল আমি জানি, এই জন্য 4টার অনুমতি দিছি, কিন্তু বাংলাদেশে একটা করার উপরে একটা করণ যায় না, ঠিক নেই? আমরা রোজা রেখেলাম না, কিতা করবেন, কোনো সবর কইরালাম, কিছু করার নাই। একটা বিয়া করে আরেকটা বিয়ার নাম লই লই বউয়ে খালা পোশাক লাগাইলা, সকালে জিগা কই যাও, তোরে জেলের ভাত খাওয়াইতা কে? রাত্রে যে বিয়ার কথা কইছিলেন কইছি নি কারবা, এইলো অবস্থা। এরে ভাই আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি বউয়ের গোডাউন রাখছি, গোডাউন। সুবহানাল্লাহ। চিনি দুনিয়াতে স্যাম্পল, জান্নাতে গোডাউন। বউ পাইছো দুনিয়ায় 4টার অনুমতি, একটার বেশি করতে পারছো না। আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলো। আবার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বউয়ের গোডাউন দিব, নিম্ন স্তরের জান্নাতীর 72টা বউ। খুশিনি সবাই? কয়টা? আরো জোরে কয়টা? 72টা। হারবালের কোনো ফার্মেসি নাই কেন? কথা বুঝতে পারছেন? এই টেনশন আপনার করণ লাগতো না। 120 হাত লম্বা, আপনি ফরমালিন কোনো খাবার নাই, বউ 72টা। খুশিনি? শনি একটা নাই। এর যুবক ভাই জান্নাতের ভিতরে 72টা বউ দিব, নিম্ন স্থলের জান্নাতীরে। এক একটা বউ এমন সুন্দর, এমন সুন্দর, এই সুন্দরের আলোচনা করতে গেলেও তো সারা রাত শেষ হবে না। জান্নাতের নাজ নিয়ামত বলতে লাগলে মজাই লাগবে, মজাই লাগবে, এত মজা জান্নাতের নাজ নিয়ামত। এরে আল্লাহ বলেন এক একটা হুরো গিলমান তোমাকে দেওয়া হবে এত সুন্দর, পৃথিবীর কোন সাইড দিয়া যদি তারা মুস্কি হাসি দিত সূর্যের আলো বন্ধ হয়ে যেত। হরগিলমান যদি থুতু ফালাইতো পৃথিবীর আটলান্টিক মহাসাগরে গোটা পানি মেশকে আম্বর হয়ে যেত। এমন সুন্দর বউ দিব, 72টার লগে গড়েরটারও দিব। কেউ খুশি না? এটা জোর করে 1-2জনে আল্লাহ আকবার যদি বললো একটু বালা খাতির আছে, আর সব দেখেন না চুপ করে বলিছে, ওনার মুডও খুশি না। কোনো বলো জোর মা বাপে দইরা জোর করাইয়া কোন রকম বিয়া শাদিটা করাইছে, আবার যদি তাই রেখে জান্নাত পাইতে কিলাই মেরলাম। কোন বউয়ের কথা কইলে খুব বেজার, জান্নাতে যদি কবিলি দেওয়া আছে বেজার। কারণ হইলো ফুইরালাইছে তো ভিতরটা, না ও ফুইরালাইছে, ফুইরালাইছে, এই জন্য কষ্ট, বউয়ের কথা শুনতে চায় না। আরে ভাই জান্নাতের ভিতরে আপনার ঘরের বউটাও থাকবো যদি আপনার খেদমত করে, আপনার মন সন্তুষ্ট করে রাখতে পারে। দুনিয়াতে যদি স্বামী বিবির প্রতি রাজি খুশি থাকে, ওই বিবি ওই জান্নাতে যাবে। স্বামী যদি বেজার থাকে বিবি যাইতে পারবে না, কারণ এখন স্বামীদের খেদমত বন্ধ হয়ে গেছে, বাবাদের খেদমত শুরু হয়েছে। বর এখন স্বামীর খেদমত করে না, এখন বাবাদের খেদমত করে। ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে, জান্নাতের ঘ্রাণও পাবে না। এর যুবক ভাই এরপরে কথা হলো তোমার বউ দেওয়া হবে জান্নাতের ভিতরে। আমার আল্লাহ বলেন সব দিলাম, সব দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, চেহারা সুন্দর দিলাম, বয়স দিলাম 24 বছরের যুবক, বডিটা ফিটফাট করে বানাইলাম, চেহারাটাও সুন্দর, কণ্ঠটাও সুন্দর, সব ঠিক আছে। যদি জান্নাতীদের চরিত্র বালা না থাকে, বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি চরিত্র বালা না করে জান্নাত যায়, ওই গান গিয়া ইফটিজিং শুরু করে দিব। আরেকজনের হুরো গিলমান টান দিয়ে আইনা দরজা লাগাই নিতে পারে, কোন জানা? বেশি বালা না তো বাংলাদেশের মানুষ, চরিত্র বেশি বালা না। আমার আল্লাহ বলেন এমন চরিত্র দিয়া আমি কোন জান্নাতীকে জান্নাতে ঢুকাবো না। তাহলে কেমন চরিত্র দিব? আমার আল্লাহ বলেন চেহারা দিছি ইউসুফ নবীর মতো, বডি দিছি আদম নবীর মতো, কণ্ঠ দিছি রে দাউদ নবীর মতো, চরিত্রটা দিব বিশ্ব নবীর মতো।
খুলুক আযীম দান করব। আরে তোমার আমার নবীর চরিত্রটা ছিল আযীম, আযীম চরিত্র, আযীম চরিত্র। এমন চরিত্র দিয়া জান্নাতুল জান্নাতে পাঠাবো। তাহলে আবার আসুন, প্রথম নাম্বারে বডিটা ভালো, 1 নম্বরে মরণ নাই, 2 নম্বরে বডি ভালো, 3 নাম্বার হলো চেহারাটা সুন্দর, 4 নাম্বার কণ্ঠ সুন্দর, 5 নাম্বার বান্দা বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, 6 নাম্বার হলো বান্দারে চরিত্রটা সুন্দর দিব। জোরে জোরে কোন সুবহান। এরা জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে সকাল বেলা খাইলে বিকাল বেলার চিন্তা নাই, বিকাল বেলার চিন্তা নাই, টেনশন নাই। ঘুমাবেন, খাবেন, বউলিয়া ফুর্তি করবেন, মেলাত যাইবেন, ঘুরবেন, কোনো টেনশন নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। সকাল বেলা খাইলে বিকাল বেলার টেনশন নাই। বিকাল বেলা যখন নদীর পাড় দিয়া হাঁটাহাঁটি করবেন, গান গাইবেন, ঘুরবেন, নদীর পাড়ে দিয়া যখন হাঁটবেন, সোনালী রঙের মাছ, স্বর্ণের কালার মাছ, রূপার কালার মাছ, বিভিন্ন কালারের মাছগুলি আপনাকে সালাম দিয়ে বলবেন আমাকে কে একটু খাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? আরে জান্নাতের মাছগুলি আপনাকে বলবে আমাকে আপনি খাবেন। যদি আপনি আমাকে খেতে ইচ্ছা করেন, আমি মাছ এই মুহূর্তে আপনার জন্য বোনা হয়ে যাব। বোনা হব না, জুল দিয়া খাইবেন। আপনি শুধু মাছের দিকে তাকাইয়া একবার নিয়ত করবেন, এটা যদি বোনা খাইতাম ভালো লাগতো। বলা ভিতরে আনা মাত্রই আমার আল্লাহ বলেন মাছটা বাজি হয়ে বোনা হইয়া আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনি মাছটা যখন খেতে লাগবেন, প্রথম খামুরে একরকম স্বাদ, যত কামড় দিবেন তত ভিন্ন ভিন্ন রকমের স্বাদ বাহির হবে। আরে ভাই, মাছটা খাবার পরে মাছের কাঁটাগুলি এক জায়গায় জমা করবেন, কাঁটাগুলি এক জায়গায় জমা করবেন। মাছ খাওয়া শেষ, ওই কাঁটার থেকে মাছ আগের মতো গজাইয়া সাগরের মধ্যে লাফ দিয়া সালাম দিবে আর দৌড়বে, বলবে আপনি আমাকে আবার স্মরণ করবেন। সুবহান। জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত। এরে এখনের গাছগুলির ফল হলো উপরের দিকে আর গাছের গুড়ি হলো নিচের দিকে। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন ফলের গাছগুলি থাকবে নিচের দিকে, ফল থাকবে নিচের দিকে, গাছের গোড়া থাকবে উপরের দিকে। সুবহান। অসংখ্য নিয়ামত, অসংখ্য নিয়ামত। এর যুবক ভাই, লম্বা আলোচনা আমি আর যেতে চাই না। শুধু আজকের আলোচনায় 2টা সাইড আমি বুঝাইলাম। একটা হলো কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ হিসাব দিতে হবে। আমি তাও বুঝাইছি কাদের হিসাব দিতে হবে। মানুষ 2 প্রকার, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি, আরেকটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। ওই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষগুলার হিসাব নেওয়া হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, শাস্তির ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। এরপরের আয়াত হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইবে। জান্নাতের ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম কতগুলি নিয়ামত দিবে, ওই নিয়ামতের কথা আপনাদের কাছে আলোচনা করেছি। এবার আসুন, জান্নাতীরা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাইবে শর্ত ছাড়া না শর্ত সহ? শর্ত আছে, শর্ত আছে। শর্তগুলা কি, এটা আরেক দিনের আরেকটা অধিবেশনের দরকার। কথা বুঝতে পারছেন?